আসসালামু আলাইকুম। সেনাপ্রধান গতকালকে রাত্রে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ওনার বাসায় দাওয়াত দিচ্ছে, হ্যাঁ? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেনাপ্রধানের বাসায় গতকালকে রাত্রে ৮টা বাজে গেছে। আর আজকে পর্যন্ত মিডিয়াগুলো ভালোভাবে খবর দিতে পারে নাই। মানে বলতে পারেন যে ২৪ ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও মিডিয়াগুলো জানে না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আপনার সেনাপ্রধানের কি কথা হয়েছে বা বৈঠকটা কি নিয়ে হয়েছে। তো এটা গেল একটা বিষয়। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনার এই সেনাপ্রধান ২ দিন আগে একটা ইংলিশে একটা কিছু একটা বলছে, হ্যাঁ? আমি যেটা বিশ্লেষণ করতে গেলে এখানে অনেক সময় লাগবে। আমি একটু সংক্ষেপে বলি। তো এখানে উনি আপনার মানে উনার কি যেন এইভাবে উনি কথাটা বলছে যে উনার ব্রাদার সোল বলে একটা কথা এরকম থাকে না? আপনার ক্যান্টনমেন্টে সবাই বলে যে মানে সোলমেট, মানে সোলমেট না ব্রাদার সোল আর কি, এরকম টাইপের একটা কথা বলে। তো উনি বলতেছিল সেনাপ্রধান যে মানে এরকম কি কেউ নাই এরকম যে আমাদের এরকম এটসেট্রা এটসেট্রা অনেক কিছু বলছে। বলার পরে মেইন যে কথাটা এখানে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনার এই ক্যান্টনমেন্টে আপনার ৭২ জনকে আপনার ইয়ে করা হয়েছে। হ্যাঁ, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনার অপরাধী হিসাবে চিহ্নিত হয়েছে ৭২ জন। তো এর মধ্যে নেগোশিয়েট করতে করতে আপনার ২২ জনকে বিচারের আওতায় আনা হবে। কারণ এত ভিডিও ফুটেজ এবং এত তথ্য প্রমাণ আছে যে এটার প্রেক্ষিতে আপনার আম, ওদের বিচার করা মানে বাধ্যতামূলক হয়ে দাঁড়াইছে। তো এটা ওই লেখাটার পরে সেনাপ্রধান ইনাই বিনায়া ওই ব্রাদার্স এগুলো বলে টলে আপনার এটাই বলতে বুঝাইতে চাইছে যে ওদের বিচারটা আমরা মার্শাল কোর্টে আপনার সেনা আইনে করব। তো আসলে সরকার বদ্ধপরিকর যে সেনা আইনে না, এটা হচ্ছে আপনার সিভিল কোর্টে করানোর জন্য আর কি। কারণ হচ্ছে ওরা তো তখন সিভিলের ইয়ার সাথে জড়িত ছিল। আমি জানি না যে এখন আমি আমার নিজের কথা বলি, তো আমি জানি না যে এই সেনাপ্রধানের উইথ ডিউ রেসপেক্ট যে এই সেনাপ্রধানের মানে প্রবলেমটা কি। মানে উনি এই দেশের রাজনীতির সাথে কেন জড়ায়? হ্যাঁ, বারবার ওনাকে অনেক আগে দেশের মানুষ বলছে যে আরেকটা কথা তো আমি কিছুদিন আগে বলছি যে 14 তারিখে এই 14ই অক্টোবরে আপনার যে ভারতে আম, জাতিসংঘের একটা মিশন যেটা নাকি ভারতই মনে হয় সম্ভবত অর্গানাইজ করছে এই বছর। সেখানে আপনার ভারতের সেনাপ্রধান যাবে। তো আমার কোয়েশ্চেন ছিল যে ওইখানে সেনাপ্রধানের সাথে কি হাসিনার সাক্ষাৎ হবে না? ঠিক আছে? হবে। কোনো না কোনোভাবে ফাঁক দিয়ে হয়ে যাবে, সেটা আমরা জানতে পারবো না। তো আসলে কি জানেন যে সবকিছুই পরিকল্পিত, সবকিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে, হ্যাঁ? তো আমরা ধরতে পারতেছি না, কিংবা আমরা ধরলেও সেগুলো আমরা মানে জানার ট্রাই করতেছি না। তো এই যে দেখেন গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ওনার বাসায় গিয়ে যে ছিল বা মানে ইয়া করছে, আমরা কি জানি? আজকে আমরা জানতে পারছি, তাই না? তাও আমার আমার দেশ, আসলে আমার দেশ পত্রিকা না থাকলে বা আমার দেশ মিডিয়াটা না থাকলে আমরা যে কত কিছু জানতে পারতাম না এই জুলাইয়ের, মানে এটা আমরা নিজেরাই বুঝতেছি আর কি। তো এই সেনাপ্রধান এই মানে এনআই বিনয়ে চাচ্ছে যে এই বিচারটা ওইখানে করতে আর কি। এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।